বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো বিকাশ থেকে প্রতিদিন অথবা প্রতি মাসে যদি তোমার টাকা কেটে নিয়ে যায় সেটি কিভাবে বন্ধ করবে। তাহলে চলো ভিডিওটি শুরু করি। এজন্য আমরা প্রথমে যে বিকাশ অ্যাপস আছে এটার উপরে টাচ করব। এরপর এখানে পিন নাম্বার দেব। মাঝখানে যে ডান দিকে তীর চিহ্ন দেওয়া আছে এটার মধ্যে টাচ করব। এবার এইরকম একটা পেজ চলে আসবে। উপরের ডান দিকে দেখো পেমেন্ট লেখা আছে, এটার মধ্যে টাচ করব। এখানে যদি পেমেন্ট অপশনটি খুঁজে না পাও তাহলে এই যে নিচে দেখো আরও দেখুন, এটার মধ্যে টাচ করবে। এটার মধ্যে টাচ করলেই পেমেন্ট অপশনটি পেয়ে যাবে। যাই হোক, পেমেন্ট এটার মধ্যে টাচ করলাম। এবার বাম দিকে দেখো সাবস্ক্রিপশন লেখা আছে, এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে সবার উপরে দেখো ট্রফি, এই সাবস্ক্রিপশনটি আমার কেনা ছিল এবং সেটা প্রত্যেক মাসে মাসে অটো রিনিউ হয়ে যাবে এই রকম সিস্টেম চালু করা ছিল, যে বিষয়টা আমি খেয়ালই করিনি। তো এশিয়া কাপ খেলা দেখার সময় আমি ট্রফির সাবস্ক্রিপশন কিনেছিলাম 110 টাকা দিয়ে, সেটা এ মাসে এসে আবার 110 টাকা কেটে নিয়েছে, অর্থাৎ অটোমেটিক সাবস্ক্রিপশন চালু হয়ে গেছে। তো তোমার যদি এইরকম সাবস্ক্রিপশন কেনা থাকে তাহলে এই যে উপরে ঠিক এইভাবে শো করবে। আমার ট্রফির কেনা ছিল তাই ট্রফি দেখাচ্ছে, তোমার অন্য কোনো সাবস্ক্রিপশন কেনা থাকলে সেটা দেখাবে। তো এবার আমি এটা ডিলিট করে দিতে চাচ্ছি যেন প্রত্যেক মাসে মাসে আমার টাকা না কাটে। এই জন্য ম্যানেজ করুন এটার উপরে টাচ করব। টাচ করার পরে এইরকম পেজ চলে আসবে। নিচে দেখো সাবস্ক্রিপশন বাতিল করুন, এটার উপরে টাচ করব। টাচ করার পরে এই যে এখানে আমরা পিন নাম্বার দেব, অর্থাৎ বিকাশের যে পিন নাম্বারটি ছিল সেই পিন নাম্বারটি এখানে দেব। দেওয়ার পরে এই যে ডান দিকে তীর চিহ্ন দেওয়া আছে এটার মধ্যে টাচ করব। এবার দেখো এখানে লেখা চলে এসেছে, এই সাবস্ক্রিপশনটির জন্য আপনার বিকাশ ব্যালেন্স থেকে আর কোনো ফি কাটা হবে না, অর্থাৎ বিকাশ থেকে আমার আর কোনো টাকা কাটবে না। এই পদ্ধতিতে তোমরা বিকাশ থেকে টাকা কাটার অপশন বন্ধ করতে পারো। বন্ধুরা, যদি কোনো কারণে এই পদ্ধতি কাজ না করে তাহলে আরেকটি উপায় আছে, সেটা তোমাদের দেখাচ্ছে। এর জন্য আমরা বিকাশের হোম পেজে চলে আসব। উপরের ডান দিকে দেখো বিকাশের একটি লোগো দেওয়া আছে, এটার মধ্যে টাচ করব। সামান্য একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাব। এখানে দেখো সাপোর্ট লেখা আছে, এটার মধ্যে টাচ করব। উপরে দেখো লাইভ চ্যাট লেখা আছে, এটার উপরে টাচ করব। টাচ করার পরে এখানে ভাষা সিলেক্ট করব। তো এখানে আমরা বাংলা সিলেক্ট করে নিচ্ছি। এই যে ডান দিকে বাংলা লেখা আছে, এটার মধ্যে টাচ করব। সবার নিচে দেখো কাস্টমার সার্ভিস, এটার উপরে টাচ করব। নিচে দেখো কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের সাথে যোগাযোগ করতে হাঁ বাটনে ক্লিক করুন। বাম দিকে হাঁ বাটন আছে, এটার মধ্যে টাচ করবে। টাচ করার পরে তোমার যে সমস্যাটি, অর্থাৎ কিভাবে টাকা কাটছে, কোনো মেসেজ আসছে কি না, কখন টাকা কাটছে, কত টাকা কাটছে, এই জাতীয় তথ্য তোমার থেকে জানতে চাইবে। তো তুমি সেই তথ্যগুলো বাংলায় লিখে দেবে। তারা তোমার টাকা কাটার যে সার্ভিসটি চালু হয়েছিল সেটা বন্ধ করে দেবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।